ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। মুসলমান ইমানদার, এজন্য রমজান মাস হলো এমন একটি মাস, এটা হলো ইবাদতের মাস। ও বান্দা, এই মাসটাকে হালায় খেলায় কাটা যাবে না। আল্লাহ রাসূল বলেন, এ রমজান মাস পেয়েও যে বান্দা বান্দি জীবনের গুনাহ খাতাগুলো না মাফ করাইতে পারলো, সে বান্দার থেকে হতভাগা আর কেউ হবে না। বলেন নাউযুবিল্লাহ। মুসলমান ইমানদার, আল্লাহর রাসূল একদিন মসজিদে নববীতে প্রবেশ করেন আর মিম্বারে উঠবেন। প্রথম সিঁড়িতে পা রেখে বলে আমিন, দ্বিতীয় সিঁড়িতে পা রেখে বলে আমিন, তৃতীয় সিঁড়িতে পা রেখে একরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে কোনো সময় দেখি নাই আপনি সিঁড়িতে পা রেখে আমিন কোনো সময় বলেন নাই, আজ কেন বললেন? আল্লাহ রাসূল বলে, শোনো, আমি যখন প্রথম সিঁড়িতে পা রাখলাম, জিবরাইল আমিন ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার নাম শোনার পরেও যে বান্দা বান্দি আপনার উপরে দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কমপক্ষে তেলাওয়াত না করবে, পাঠ না করবে, ওই বান্দা বান্দি ধ্বংস হয়ে যাক। আমি বলেছি আমিন। আল্লাহর রাসূল বলেন, 2 নাম্বার, ও বন্ধু, 2 নাম্বার, যে বান্দা বান্দি এরকম পিতা মাতাকে পাইলো আর পিতা মাতার খেদমত না করতে পারলো, খেদমত না করে জান্নাত কামাই করতে পারলো না, ওই বান্দা বান্দি ধ্বংস হোক। আমি বলেছি আমিন। 3 নাম্বার, যে রমজান মাস পেল আর জীবনের গুনাহ খাতাগুলো না মাফ করাইতে পারলো, সে ব্যক্তি ধ্বংস হয়ে যাক। আমি বলেছি আমিন। 1 নাম্বার ব্যবসা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দে বলে, বান্দা, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, ও বান্দা, কুরআন তিলাওয়াত করো। কুরআন তিলাওয়াত করা এমন একটা ব্যবসা, যেই ব্যবসা করলে তুমি কিয়ামতের ময়দানে লসের সম্মুখীন হবে না, তুমি সফল কাম হয়ে যাবা। বলেন সুবহানাল্লাহ। কোরআনের তিলাওয়াত, বান্দা, একটা হরফ যদি তিলাওয়াত করা হয়, প্রতিটি হরফে হরফে আল্লাহ তাআলা 10টি নেকি দান করবেন। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এ কোরআন আমাদেরকে আল্লাহ তাআলা দিলেন প্রত্যেকটা নবীজির উপরে, প্রত্যেকজন আম্বিয়া কেরামের যে বিধান ছিল, যে মুআজিজা ছিল, সকল নবী চলে যাওয়ার পর সকল মুআজিজাকে আল্লাহ তাআলা নবী বিদায় হওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা উঠায় নিয়েছেন। কিন্তু আমার আপনার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনার উপরে কোরআন নাজিল করেছেন। ওই কোরআন নবী যাওয়ার পরেও নেন নাই। কোরআন কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দা বান্দীদের জন্য রেখে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এ কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন, কোরআন তোমাকে যে তিলাওয়াত করব, তোমার ভিতরে কি কোনো ভুল ভ্রান্তি আছে কিনা? কোরআন বলবে, বন্ধুগণ, কোরআনকে যদি প্রশ্ন করা হয়, তোমার ভিতরে কি কোনো ভুল ভ্রান্তি আছে? দুনিয়ার মানুষ অনেক কিতাবাতি লেখে, বই পুস্তক লেখে, আর শুরুতেই লিখে দেয়, আমার এই বলে বইয়ের ভিতরে যদি কোনো ভুল ধরা পড়ে আমাকে জানিয়ে দিবেন, আমি সংশোধন করব। কি বলেন? লেখে কেনা বলেন। আর এই কোরআন এমন একটি কিতাব, এই কোরআনকে যদি বলা হয় কোরআন,
তোমার ভিতরে কি কোনো ভুল ভ্রান্তি আছে কিনা? কুরআন বলে দিবে, যালিকাল কিতাবু লা রাইবা ফি, আমার ভিতরে কোনো ভুল নাই, আমার ভিতরে কোনো সন্দেহ নাই। বলেন সুবহানাল্লাহ। হুদাল লিল মুত্তাকিন, এবং পরহেজগার ব্যক্তিদের জন্য আমি হিদায়াত গ্রন্থ। বলেন সুবহানাল্লাহ। এই কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন, কোরআন তোমাকে কি বলে আমি শুরু করব তোমার তিলাওয়াত, আল্লাহ তাআলা আর এক আয়াতের ভিতরে বলে দেন, فَإِذَا قَرَأْتَ الْقُرْآنَ فَاسْتَعِذْ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ। ও বান্দা বান্দি, যখন তুমি কোরআন তিলাওয়াত করবা, শুরুতেই পড়ে নিবা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, শয়তান বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করবা। বলেন সুবহানাল্লাহ। কোরআনকে তিলাওয়াত করতে আর কি পড়ব, কোরআনকে যদি প্রশ্ন করেন, আল্লাহ তাআলা আরেক আয়াতের ভিতরে বলেন, ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, নিশ্চয় এটা বিলকিসের কাছে চিঠি প্রেরিত সুলাইমানের পক্ষ থেকে। বন্ধুগণ, ভালো কাজের আগে, প্রতিটা কাজের আগে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ার নির্দেশ কে দিয়েছে? বলেন, কে দিয়েছে? আল্লাহ তাআলা দিয়েছে। প্রতিটি কাজের শুরুতে যদি বিসমিল্লাহ পড়া হয়, আবার যদি শেষেও যদি পড়া হয় আলহামদুলিল্লাহ, আল্লাহর নবী বলেন, যেই কাজের শুরুতে বিসমিল্লাহ পড়া হয় ওই কাজটা পরিপূর্ণ হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। ও আমার মা বোনেরা, ও আমার পুরুষ বৃদ্ধ যুবক যুবতী যুবক ভাইয়েরা, প্রতিটি কাজের শুরুতে যদি বিসমিল্লাহির রহমানির রহিম পড়া হয়, ওই কাজের ভিতরে আল্লাহ তাআলা বরকত দান করেন। বলেন সুবহানাল্লাহ। জামা পরবেন, ডান হাতটাকে আগে দিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম পরে পরবেন। আবার জামা যদি খুলেন, বাম হাত আগে খুলবেন। মসজিদে যদি প্রবেশ করেন, বিসমিল্লাহ বলে ডান পা আগে দিয়ে প্রবেশ করবেন। বন্ধুগণ, খানা খাওয়ার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পড়লেন। প্রতিটি কাজের শুরুতে যদি বিসমিল্লাহির রহমানির রহিম পড়া হয়, বান্দা ও পর্দার মা, এমন একজন আল্লাহর বান্দা ছিল, তার একজন মেয়ে হিন্দু ফ্যামিলির আল্লাহর বান্দি। সে কোনো একটা ওয়াজ মাহফিলে শুনেছে বিসমিল্লাহির রহমানির রহিম পরে কাজ করলে আল্লাহ তাআলা বরকত দান করেন। এই আল্লাহর বান্দি এই সবক নিয়েছে, আর সবক নিয়ে কি করেছে? প্রতিটা এই কথা বলে কে উঠাই দাও, কে প্রতিটি কাজের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে। ওই মেয়েটার মা হিন্দু, বাবা হিন্দু। ওই মা ওই বাবা চিন্তা করতেছে, এই মেয়ে যদি জীবিত থাকে তাহলে আমাদের সমস্যা হয়ে যাবে। মা বাবা পুরা ফ্যামিলিটাই হিন্দু, আর কোথা থেকে শুনে আসছে বিসমিল্লাহির রহমানির রহিমের সবক? প্রতিটি কাজের শুরুতে বিসমিল্লাহ পাঠ করে। মেয়েকে তো মারতেও পারে না, কি করে কে তাকে নিষেধ করেও মানাতে পারে না। বাবা চিন্তা করেছে এই মেয়েটাকে কিভাবে তাকে ধ্বংস করা যায়, তাকে বিদায় করতে পারে। আল্লাহর বান্দি ওই মেয়েটাকে ধ্বংস করার জন্য, মারার জন্য বাবা বিষাদর সাপ তার খাবারের পাতিলের ভিতরে রেখে দিয়েছে, আর মেয়েকে বলেছে ওই পাতিল থেকে খাবার নিয়ে আস। বাবা মনে করছে ওই পাতিলের ভিতরে হাত দেওয়ার সাথে সাথে তাকে ধ্বংসন করবে আর মেয়েটা মারা যাবে। ও আমার পর্দার মা, গভীর মনোযোগ। ওই মেয়েটা যখন বিসমিল্লাহির রহমানির রহিম বলে হাত দিয়েছে,
বিষাদর সাপ সুস্বাদু খাবারে পরিণত হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। প্রতিটি ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ পাঠ করবেন আর শেষে আলহামদুলিল্লাহ পাঠ করবেন। মুসলমান ইমানদার, কোনো মানুষ যদি একবার হাসি দেয়, চিকিৎসা বিজ্ঞান বলেন একবার হাসি দেওয়ার পরে মুসলমানের সন্তানরা কেন পড়ে আলহামদুলিল্লাহ? মুসলমানেরা ভালো কোনো কাজের শুরুতে, ভালো কোনো কাজ শেষ হলে আলহামদুলিল্লাহ পরে ঠিক আছে, কিন্তু কোনো মানুষ যখন হাসি দেয় আলহামদুলিল্লাহ পরে কেন? এই কথাটা ইউরোপের অমুসলিম ডাক্তার এই হাসিটা সম্পর্কে গবেষণা শুরু করলো। আর এই হাসিটাকে গবেষণা করা শুরু করতে করতে এক পর্যায়ে এসে বিশ্লেষণে পাইলেন যে একবার যখন কোনো মানুষ হাসি দেয় তার শরীর থেকে কমপক্ষে 3000 রোগ জীবাণু সেরে যায়। বলেন সুবহানাল্লাহ। যেই ব্যক্তি হাসি দেয় বেশিরভাগ সাথে সাথে আর একটা দুইটা হাসি দেয়। ইউরোপের ডাক্তার বলে, ও উম্মতে মুহাম্মাদের দল, মুসলমানের নবী হাজার হাজার বছর আগে ওই সবক দিয়ে গেছে। ও আমার সাহাবায়ে কেরাম, ও আমার উম্মতের দল, যখন তোমরা হাসি দিবা তখন আলহামদুলিল্লাহ পড়বা। আর তখন তো কোনো ডাক্তার ছিল না। আমি 30 বছর লেখাপড়া করার পর, লক্ষ লক্ষ টাকা যন্ত্র কেনার পর আমি এরকম অবস্থায় উপনীত হয়েছে, এটা বুঝতে পারছি। তাহলে কি হলো? ও ইউরোপের ডাক্তার, ও মুসলিম ডাক্তার একটা সুন্নতকে গবেষণা করতে যাইয়া তিনি পাইলেন একবার মুসলমান যদি হাসি দেয় তার এরকম দেহে থেকে 3000 থেকে 6000 রোগ জীবাণু সেরে যায়। বলেন সুবহানাল্লাহ। ইউরোপের ডাক্তার বলেন, আমি এই কথা আবিষ্কার করার পর আমি শুধু একা নয়, আমার সাথে অনেকগুলো মানুষ সহ আমার গোটা ফ্যামিলির মানুষকে মুসলমান হয়ে গেলাম। বলেন সুবহানাল্লাহ। এজন্যই আল্লাহর রাসূল বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূল। ও আমার উম্মতের দল, তোমাদের কাছে 2টা জিনিস রেখে গেলাম। এই 2টা জিনিস যদি তোমরা আঁকড়িয়ে ধরো তাহলে তোমরা কোনোদিন পথভ্রষ্ট হবে না। তোমরা ঈমান নিয়ে মৃত্যুবরণ করবা। তোমরা যদি ঈমান নিয়ে মৃত্যুবরণ করো তাহলে তোমরা সফল কাম হয়ে যাবা। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ও বন্ধুগণ, সামান্য একটি যদি নেকি কাজ করা হয় কিয়ামতের ময়দানে এটাও পাওয়া যাবে। আর যদি কোনো গুনাহের কাজ করা হয় এটাও কিয়ামতের দিন পাওয়া যাবে। 1 জাররা পরিমাণ নেকি নিয়ে যদি কোনো বান্দা বান্দি যদি কবরের ভিতরে যাইতে পারে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বান্দা বান্দিকে উসিলা তালাশ করবেন কি করে বান্দাকে মাফ করতে পারে। ও বান্দা, গভীর রাতে তুমি ওয়াজ মাহফিলে গেছ, এই জমিনটা তোমার জন্য সাক্ষী হয়ে গেছে। আল্লাহ তাআলা বলেন, ওয়া মান ইয়ামাল বন্ধুগণ ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। সূরা জিলজালের ভিতরে বলেন, ও বান্দা, কিয়ামতের ময়দানে এই জমিনটাও সাক্ষী হয়ে যাবে। ও বান্দা, কোন পথে তুমি হাঁটছ? বন্ধু, তোমার আমার হাত পা গুলো কিয়ামতের ময়দানে কথা বলবে। সূরা ইয়াসিনের ভিতরে বলেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম
ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। ও বন্ধুগণ, এ জমিন সাক্ষী দিবে এ জমিনের উপরে কারা কোন আমল করেছে, কোন সময় জিকির আজগার করেছে, কোন সময় মাহফিল শুনেছে। আর হাত পা গুলো কথা বলবে, জবানকে বন্ধ করে দেওয়া হবে। বন্ধুগণ, এক যাররা পরিমাণ ঈমান নিয়ে যদি বন্ধু মারা যায়, কিয়ামতের ময়দানে সহিহ হাদিসের ভিতরে আল্লাহর রাসূল বলেন, দুইজন বান্দাকে আল্লাহ তাআলা জাহান্নামে যাওয়ার হুকুম দিবে। এক আল্লাহর বান্দা জাহান্নামে যাবে আর ফিরে ফিরে তাকাবে। আরেক আল্লাহর বান্দা, আল্লাহ যখন বলছে জাহান্নামে যাও, একটা দূর দিয়া জাহান্নামের দিকে অগ্রসর হবে। আল্লাহ তাআলা এক বান্দাকে ডাক দেবে, বলে বান্দা শোনো, তুমি কেন ফিরে ফিরে তাকাও? ওই বান্দা ডাক দেবে বলে, আল্লাহ, তোমার উলামায়ে কারাম আল্লাহর বান্দা যারা দুনিয়াতে বসে আমাদের সামনে বয়ান করেছিলেন, যে বলেছিলেন ওয়ামাই ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, তোমার গুনাহ আল্লাহ ব্যতীত কে ক্ষমা করবে? ও আল্লাহ, এই কথা আমার জেহেনে ঢুকে গেছে, এজন্য আমি ফিরে ফিরে তাকাই তোমার ভিতরে একটু রহমত আসে কিনা। ও আল্লাহ, এই কথা স্মরণ হওয়ার পর আর একটু যখন অগ্রসর হলাম, আমার কোরআনের ওই আয়াতটা মনে পড়ে গেল, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও বান্দা, তোমার জীবনের গুনার জন্য নিরাশ হয়ো না। আল্লাহ, এজন্য আমি আপনার দিকে ফিরে ফিরে তাকাই। আল্লাহর কুদরতি অন্তরে জোশ মারিয়া যায়। আল্লাহ ডাক দে বলবে, বান্দা, আমি যে দয়ার সাগর, আমি গুনাহ মাফ করনেওয়ালা, আমি না গুনাহ মাফ করলে আর কেউ মাফ করবে না। এই বিশ্বাস, এতটুকু ঈমান যে তোমার ভিতরে আছে, যাও এটার খাতিরে আমি আল্লাহ তোমাকে জান্নাতি মেহমান বানিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ, যে বান্দাকে জাহান্নামের আদেশ করা হলো আর একটা দৌড় দেয়া জাহান্নামের দিকে চললেন, আল্লাহ ওই বান্দাকে ডাক দে বলবে, বান্দা, কি জন্য তুমি একটা দৌড় দিয়া চলে গেলা? এই বান্দা তো ফিরে ফিরে আমার দিকে তাকালো। আল্লাহ তাআলার ওই বান্দা ডাক দে বলবে, আল্লাহ, দুনিয়াতে থাকা অবস্থায় আপনার হুকুম মানা দরকার ছিল, ভালোভাবে মানতে পারে নাই, মিজানের পাল্লা হালকা হয়ে গেছে, এজন্য জাহান্নামের হুকুম হয়ে গেছে। ওগো আল্লাহ, আজ কিয়ামতের ময়দানে আপনার হুকুম মানতে আর দেরি করতে চাই না, এজন্য আমি একটা দৌড় দিয়েছি। আল্লাহ বলবে, বান্দা, আমার হুকুম যে মানা দরকার, তোমার ভিতরে যে এতটুকু ঈমান আছে, যাও, আমি আল্লাহ এতটুকু ঈমানের কারণে তোমাকে আমি আল্লাহ মাফ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ, এজন্য সামান্যতম ঈমানের অনেক দাম। এজন্য আল্লাহ তাআলা বলে, বান্দা, কোরআন তিলাওয়াত এমন একটা ব্যবসা, যেই ব্যবসা যদি তুমি করতে পারো, তাহলে বান্দা তুমি লসের সম্মুখীন হবা না। কোরআন তিলাওয়াত হলো একটা ইবাদত। কোরআন তিলাওয়াত একটা কি ভাই? ইবাদত। পয়গম্বর হাদিস শরীফের ভিতরে বলেন, আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন। উত্তম ইবাদতের ভিতরে হলো কোরআন তিলাওয়াত করা। বলেন সুবহানাল্লাহ। ও বন্ধুগণ, এ কোরআনকে যদি তুমি প্রশ্ন করো, ও কোরআন, তুমি কোন মাসে নাজিল হয়েছ, কোরআন সুন্দর করে জানিয়ে দিবে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। আল্লাহু আকবার।
কোরআন ডাক দিয়ে বলবে, বান্দা শোনো, আমি রমজান মাসে নাজিল হয়েছি, বলেন সুবহানাল্লাহ। এই রমজান মাস আমার আপনার সামনে আসতেছে। রমজান মাসে কি রাখতে হবে বলে? রোজা রাখতে হবে। সবাই তোমরা রাখার জন্য প্রস্তুতি আছি তো ইনশাল্লাহ? অনেকে বলে রোজা তো রাখবে গরিবরা। আহা, এই কথা যে বলল সে হতভাগা, সে ঈমান কত দুর্বল। অথচ হাদিস শরীফে আল্লাহর রাসূল বলেন, রমজান মাস এরকম তার সামনে আসছে, আর সে যদি আনন্দিত হয় আল্লাহ তাআলা তাকে জান্নাতি বান্দা হিসাবে কবুল করবে, বলেন সুবহানাল্লাহ। রমজান মাস আসছে আর সে যদি কি মনে করে যে আমি আনন্দিত, আমি রোজা রাখবো, এখন তো আর কেউ আমার আশা রাখি ভাই, এই যে শীতের মৌসুমে এবছর থেকে আরো দীর্ঘ কয়েক বছর রোজা যাবে, আমরা বিগত যারা ভালোভাবে রোজা রাখতে পারেনি, মিস গেছে, আমরা আর কেউ এই রোজাকে কি করব না ভাই, মিস করব না। কারণ আল্লাহ রাসূল 2 মাস আগের থেকে এই রমজানের জন্য প্রস্তুতি নিয়েছে। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল কিভাবে প্রস্তুতি নিয়েছেন? আল্লাহর রাসূল একটা দোয়া পড়ে উম্মতদেরকে, সাহাবায়ে কেরামদেরকে শিক্ষা দিয়েছে। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রাসূল এই দোয়া পড়ে পড়ে দোয়া করেছেন। এই দোয়ার অর্থ হলো, হে আল্লাহ, আমাকে রজব এবং শাবান মাসের বরকত দান করুন এবং আমার হায়াতকে রমজানের শেষ পর্যন্ত পৌঁছায় দেন, বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ, রমজান এমন একটা মাস, যে রমজান কিয়ামতের ময়দানে কি হবে জানেন? হাদিস শরীফের ভিতরে বলেন, জান্নাত 4 ব্যক্তির জন্য অপেক্ষামান আছে। 1 নাম্বার হলো কোরআন তিলাওয়াতকারীর জন্য জান্নাত অপেক্ষায় আছে। 2 নাম্বার যে জিহ্বাকে সংযত রাখবে। 3 নাম্বার যে অভাবী আর গরিব মিসকিনকে দান করবে, আহার দিবে। 4 নাম্বার রমজানের রোজা রাখবে, বলেন সুবহানাল্লাহ। ভুলবো না, ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। এ মাসের কত ফজিলত জানো কি মুসলিম জাতি। এ মাসের কত ফজিলত জানো কি মুসলিম জাতি। ভুলবো না, ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। কত কষ্ট করেছিলেন এতিম নবী এ রমজানে, ইবাদতে রাত কাটিয়ে দিতেন, কি হবে উম্মত বিনে। যার কারণে এত সম্মান দিয়েছেন প্রভু রহমান। রহমত বরকত না জাতের মাস, চালাও মুমিন আমলের গতি। ভুলবো না, ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। ভুলবো না, ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। মুসলমান ইমানদার, এজন্য রমজান মাস হলো এমন একটি মাস, এটা হলো ইবাদতের মাস। ও বান্দা, এই মাসটাকে হালায় খেলায় কাটা যাবে না। আল্লাহ রাসূল বলেন, এ রমজান মাস পেয়েও যে বান্দা বান্দি জীবনের গুনাহ খাতাগুলো না মাফ করাইতে পারলো, সে বান্দার থেকে হতভাগা আর কেউ হবে না, বলেন নাউযুবিল্লাহ। মুসলমান ইমানদার, আল্লাহর রাসূল একদিন মসজিদে নববীতে প্রবেশ করেন।
আর মিম্বারে উঠবেন, প্রথম সিঁড়িতে পা রেখে বলে আমিন, দ্বিতীয় সিঁড়িতে পা রেখে বলে আমিন, তৃতীয় সিঁড়িতে পা রেখে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে কোনো সময় দেখি নাই আপনি সিঁড়িতে পা রেখে আমিন কোনো সময় বলেন নাই, আজ কেন বললেন? আল্লাহ রাসূল বলে, শোনো, আমি যখন প্রথম সিঁড়িতে পা রাখলাম, জিবরাইল আমিন ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার নাম শোনার পরেও যে বান্দা বান্দি আপনার উপরে দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কমপক্ষে তেলাওয়াত না করবে, পাঠ না করবে, ওই বান্দা বান্দি ধ্বংস হয়ে যাক। আমি বলেছি আমিন। আল্লাহর রাসূল বলেন, 2 নাম্বার, ও বন্ধু, 2 নাম্বার যে বান্দা বান্দি এরকম পিতা মাতাকে পাইল আর পিতা মাতার খেদমত না করতে পারলো, খেদমত না করে জান্নাত কামাই করতে পারলো না, ওই বান্দা বান্দি ধ্বংস হোক। আমি বলেছি আমিন। 3 নাম্বার যে রমজান মাস পেল আর জীবনের গুনাহ খাতাগুলো না মাফ করাইতে পারলো, সে ব্যক্তি ধ্বংস হয়ে যাক। আমি বলেছি আমিন। এজন্য বন্ধুগণ, এর ভিতরে 2 নাম্বারটা হলো পিতা মাতার খেদমত করে, মা বাবাকে সন্তুষ্ট করে। বন্ধুগণ ও যুবক ভাই, যুবতী বোন, আমার আপনার জিন্দেগি চালাইতে হবে। বন্ধু, আল্লাহর হাবিবের একজন আল্লাহর বন্ধু ইব্রাহিম খলিল, ওই ইব্রাহিম খলিল আল্লাহর কেমন পয়গম্বর ছিলেন। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাহাড়ের ভিতরে দীর্ঘদিন পরে দেখতে গেছেন, আর ওনার স্ত্রী ভালোভাবে শ্বশুর আব্বা ইব্রাহিমকে আপ্যায়ন করেন নাই, আর বলে দিয়েছেন, মা আমি চলে যাই, তোমার সন্তান ইসমাঈল আসলে বলবা ঘরের চৌকাঠটাকে পাল্টাইতে হবে। বন্ধুগণ, ইসমাঈলের বিবি সেই সময় টের পায় নাই, বুঝতে পারে নাই ঘরের চৌকাঠ কি জন্য পাল্টাবে। নবী ইসমাঈল যখন আসছে আর বলছে, একজন মুরব্বী আসছিল, আর মুরব্বী তো ঘরে আসে নাই, বসে নাই, আমি ভালোভাবে খেদমত করতে পারি নাই, কিন্তু যাওয়ার সময় বলে গেছে, আমার ওই ইসমাঈল সন্তান যদি আসে বলে দিও ঘরের চৌকাঠটা পাল্টাইতে হবে। বন্ধুগণ, নবীর সন্তান নবী ইসমাঈল বুঝতে পারছে, ওই আমার বিবি সাহেবা আমার বাবাকে ভালো করে খেদমত করতে পারে নাই, আর ঘরের চৌকাঠ বলে ইঙ্গিত করেছে আমার বিবিকে তালাক দিতে হবে, বাদ দিতে হবে। আর বিবিকে ডাক দিয়ে বলে, বিবি তোমার পুরা কপাল, আমার বাবা আসলো বালা করে খেদমত করতে পারলা না, তোমাকে আমার থেকে বিদায় নিতে বলেছে, যাও যাও, তুমি আমার থেকে দূর হয়ে যাও। বন্ধুগণ, এই প্রথম বিবিকে বাদ দিয়ে আবার দ্বিতীয় বিবিকে গ্রহণ করেছেন। আর অনেক দিন পরে আবার ইব্রাহিম নবী আসলেন, আর ডাক দে বলে, মা ঘরে কে আসো? এই দিনে ইসমাঈল নবী দিনের কাজে বাহিরে গেছেন, আর ঘর থেকে ওই নতুন বিবি ডাক দে বলে, কে গো আপনি? এই মরুভূমির ভিতরে আমাদেরকে খোঁজ খবর নেওয়ার মতো কেউ নাই, আপনি কে? আপনি ঘরে আসেন, বসেন, আপনি আসলেন, আমার স্বামী এসে দেখা করার পরে আপনি যাবেন। ওই নবীকে আপ্যায়ন করেছেন, ঘরে আসলেন, ওযু করাইলেন, খেদমত করলেন। এবার ইব্রাহিম বলেন, আমার বেশি সময় নাই, আমাকে চলে যেতে হবে মা, তবে তোমার সন্তান আসলে বলবা এবার ঘরের চৌকাঠটা যেন যত্ন সহকারে রেখে দেয়। বলেন সুবহানাল্লাহ। এবার যখন ইসমাঈল নবী আসলেন আর সমস্ত ঘটনা খুলে বললেন, আর বিবিকে বুকে জড়ায় ডাক দে বলে, বিবি রে, তোমাকে নিয়ে যেন আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি থাকি, ওটা হলো আমার বাবা, আমার বাবা এই কথা বলে গেছে। বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ, যুবক, এ পৃথিবীর ভিতরে
তোমার বন্ধু তোমাকে ভালোবাসবে তোমার স্বার্থের কারণে, দলের লিডার তোমাকে ভালোবাসবে তোমার স্বার্থের কারণে, যে কেউ যে কাউকে ভালোবাসে স্বার্থের কারণে। কিন্তু এ পৃথিবীর জমিনে দুইজন মানুষ আসছে, যেই দুইজন মানুষ তোমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে, একজন হলো মা আর একজন হলো বাবা, ঠিক কিনা বলেন? মায়ের মতন দরদি কেউ এই দুনিয়ায় পাইবা না, যেই মায়ের পদতলে জান্নাত সন্তানের ঠিকানা, যেই মায়ের পদতলে জান্নাত সন্তানের ঠিকানা। প্রথম আল্লাহ সৃষ্টি করেন মায়েরই গর্ভের ভিতরে, প্রথম আল্লাহ সৃষ্টি করেন মায়েরই গর্ভের ভিতরে, নাভি দিয়া খোদা মিটা, আল্লাহ নাভি দিয়া খোদা মিটা, মুখে না বাকুন লাগলো না, যেই মায়ের পদতলে জান্নাত সন্তানের ঠিকানা, যেই মায়ের পদতলে জান্নাত সন্তানের ঠিকানা। রূহ যখন আসলো খাঁচাই, মাই তো খানার ঘুম যায় না, হাঁটা খাওয়া বন্ধ মাই মোর, হায়রে হাঁটা খাওয়া বন্ধ মাই মোর, মনে হয় মা বাঁচবে না, যেই মায়ের পদতলে জান্নাত সন্তানের ঠিকানা, যেই মায়ের পদতলে জান্নাত সন্তানের ঠিকানা। আসলে তুমি দুনিয়াতে লাথি দিয়ে মায়ের কলিজাতে, আসলে তুমি দুনিয়াতে লাথি দিয়ে মায়ের কলিজাতে, তারপরেও মা কত খুশি, হায়রে তারপরেও মা কত খুশি, সন্তান বিনে কিছু বোঝে না, যেই মায়ের পদতলে জান্নাত সন্তানের ঠিকানা, যেই মায়ের পদতলে জান্নাত সন্তানের ঠিকানা। এজন্য পুরাবারে গাই বান্দারে না কেন যুবক, তোমার মা বাবার খেদমত করে তোমার জান্নাত কামাই করতে হবে। মা বাবার খেদমত করে তোমার ঈমানটাকে নিয়ে যেতে হবে। বন্ধুগণ, যারা মা বাবাকে কষ্ট দিবে তাদের মৃত্যু হবে বেঈমান অবস্থায়, বলেন নাউযুবিল্লাহ। আর যদি বান্দা পিতা মাতাকে কষ্ট অবস্থায় বান্দা অসন্তুষ্ট অবস্থায় মৃত্যুবরণ কর, তোমার ঠিকানাটা হবে জাহান্নাম, বলেন নাউযুবিল্লাহ। বন্ধুগণ, 2 নাম্বার আল্লাহ তাআলা ব্যবসার কথা বলেন, ওয়ানফাকু মিম্মা, বান্দা ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাহ, 2 নাম্বার ব্যবসা করবা বান্দা নামাজের মাধ্যমে, বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ, নামাজ এমন একটা ব্যবসা যেই নামাজের মাধ্যমে বান্দা তোমার যা কিছু চাওয়ার আল্লাহর কাছে চাইতে হবে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ও বান্দা
ও বান্দা ধৈর্য এবং সালাতের মাধ্যমে বান্দা আমার কাছে চাও, বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ, সালাতের মাধ্যমে আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহ তাআলা যত জায়গা কোরআন শরীফের ভিতরে ওয়া আকিমুস সালাহ বলেছেন, সাথে সাথে আবার বলেছেন ওয়া আতুজ যাকাত। মুফাসসিরিন ইকরাম বলেন ওয়া আকিমুস সালার জায়গায় সাথে সাথে কেন ওয়া আতুজ যাকাত বললেন? ওই মুফাসসিরিন ইকরাম বলেন, ও तमाम বিশ্বের মানুষ শুনে নাও, নামাজের মাধ্যমে মহান আল্লাহর সাথে সম্পর্ক হয়ে যায় বান্দা বান্দির। আর দান সদকা আর যাকাতের মাধ্যমে বান্দা বান্দির মানুষের সাথে সম্পর্ক হয়ে যায়, ঠিক কিনা বলেন? বন্ধুগণ, এ দুই শ্রেণী মানুষ, আসমানওয়ালা যদি তোমার সাথে এরকম খাতির হয়ে যায়, আর যদি জমিনের মানুষও তোমার জন্য মহাব্বত করে, তুমি অবশ্যই জান্নাতি মানুষ হয়ে যাও, বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ, নামাজের ভিতরে আমি আপনি দাঁড়াবো, আমি আপনি প্রথমেই কান ধরে ফেললাম আর আল্লাহকে ডাক দে, বলবা আল্লাহ, দুনিয়ার মানুষ যদি কোনো মানুষের সামনে অন্যায় আর ভুল করে, ওগো আল্লাহ, কান ধরলেই বান্দাকে মাফ করে দেয়। ওগো আল্লাহ, দুনিয়ার মানুষ যদি কোনো আল্লাহ, আমি নিয়তটা বেঁধে, আমি হাত বেঁধে ফেললাম, আপনার সামনে আমি আসামির মতো দাঁড়িয়ে গেলাম, ওগো আল্লাহ, দুনিয়ার মানুষের সামনে নত হলে মাফ করে দেয়, খুশি হয়, আমি আল্লাহ রুকুতে চলে গেলাম, ওগো আল্লাহ, আমি তোমাকে সন্তুষ্ট রাজি খুশি করার জন্য আমি আল্লাহ একবারে শেষ পর্যন্ত সেজদায় চলে গেলাম, আমাকে আল্লাহ তুমি মাফ করে দাও। বন্ধুগণ, বান্দা যখন নামাজে দাঁড়াবে তখন এই খেয়াল করবে, আমার বামে জাহান্নাম, আমার ডানে জান্নাত, পিছনে আজরাইল, সামনে কাবা, উপরে আমার আল্লাহ। আল্লাহর কাছে বান্দা যদি নামাজের মাধ্যমে কোনো কিছু চাই, আল্লাহ বলে বান্দা তুমি চাইতে দেরি হবা, আমি তোমাকে দিতে দেরি করব না, বলেন সুবহানাল্লাহ। অতিয়া গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন, প্রভুর করুণা যদি পাইবারে চাও, প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীরাতে উঠে মাওলার গুণগান গাও, গভীরাতে উঠে মাওলার গুণগান গাও। মুসলমান ইমানদার, জামানার পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আল্লাহর এক বান্দি মহিলা এসে ডাক দে, বলে ওগো আল্লাহর নবী মুসা, আমি বড় পাপী, আমি বড় পাপী, আমি আল্লাহর কাছে ক্ষমা চেয়েছি, আপনিও আমার পক্ষ থেকে একটু আল্লাহর কাছে ক্ষমা চান। আল্লাহর নবী মুসা ডাক দে বলে, ও মহিলা, তুমি কি অপরাধ করেছো, কি অন্যায় করেছো, যার জন্য আল্লাহর কাছে ক্ষমা চেয়েছো, আমার কাছেও বলো ক্ষমা চাইতে। মহিলা ডাক দে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুসা, আমি জিনা করেছি, এই জিনা করার পর আবার ওই জিনার মাধ্যমে একটা সন্তান প্রসব করেছি, আর ওই সন্তানটাকেও হত্যা করেছি, এখন আমি আল্লাহর কাছে তওবা করেছি। মুসা নবী রাগান্বিত হয়ে গেলেন, ধমকের সুরে বললেন, যাও যাও, আমি আল্লাহর কাছে ভয় করি যে তোমার মাধ্যমে এই মুহূর্তে এখনই গজব এসে যাবে। আল্লাহর ওই বান্দি চলে গেলেন, সাথে সাথে আল্লাহ তাআলা জিবরাইলকে দিয়ে ওহী পাঠিয়ে দিলেন, জিবরাইল যাও। জিবরাইল এসে ডাকতে বলে, ওগো আল্লাহর নবী মুসা, কেন ওই বান্দিকে পাঠিয়ে দিয়েছেন? বলে, এই বান্দি জিনা করেছে, জিনার মাধ্যমে আবার সন্তানটাকে প্রসব করেছে, আবার হত্যা করেছে। বলে, ওগো আল্লাহর রাসূল মুসা, এই জিনাকারী, এই হত্যাকারী থেকেও এই জমিনে আরো ভয়ঙ্কর পাপী আছে, আপনি তো তাকে কি চিনেন না? বলে, সে কে?
বলে যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে আল্লাহর হুকুম নামাজ ত্যাগ করবে, এই মহিলা আর হত্যাকারী চেয়েও ওই বান্দা বান্দি বেশি অপরাধী, বলেন নাউজুবিল্লাহ। তাহলে নামাজটা কত বড় একটা হুকুম। আল্লাহ রাসূল বলেন, মান তারাকা সলাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। যে নামাজ হলো একজন মুমিনের হাতিয়ার, একজন মুমিন তার পরিচয় হলো নামাজ। যে মুমিন নামাজ পড়বে আর কাফের মুশরিকরা নামাজ ছাড়বে। এজন্য ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন 2 নাম্বার ব্যবসার কথা বললেন। বান্দা, 2 নাম্বার ব্যবসা হলো যে তুমি নামাজকে প্রতিষ্ঠা করো। শুধু একা নামাজ পড়লে হবে না, তুমি নামাজ পড়বা, তোমার বিবি নামাজ পড়বে, তোমার সন্তান সন্ততি, তোমার ঘরের ফ্যামিলি প্রতিটি সদস্য নামাজ পড়বে। কারণ আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ও মুমিন বান্দা শোনো, হে ঈমানদারগণ, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও এবং পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নিজে বাঁচলে শুধু হবে না, পরিবারকেও কি করতে হবে ভাই? বাঁচাইতে হবে। নিজেও দ্বীনের পথে চলতে হবে, পরিবারকেও দ্বীনের পথে চালাইতে হবে। বন্ধুগণ, 3 নাম্বার ব্যবসার কথা বলে দোয়ার মাধ্যমে আজ বয়ান শেষ হবে। একটু খেয়াল করেন বন্ধু, আখেরি মনোয়াজাত দিবেন বন্ধু। পিতামাতার জন্য দোয়া করবেন, জীবনের গুনাহের জন্য দোয়া করবেন। ও পর্দারের মা, একটু খেয়াল করবেন। 3 নাম্বার যে ব্যবসার কথা বলেছেন আল্লাহ রাসূল, মেয়ারাজের রাতে ওই যখন জান্নাত জাহান্নাম দেখলেন আর জমিনে এসে ডাক দে বলে, এ দুনিয়াবাসী মহিলার দল, আমি জাহান্নামের ভিতরে মহিলাদেরকে বেশি দেখলাম। ও বান্দা, ও মহিলারা শোনা, দানের মাধ্যমে তুমি জাহান্নামের আগুন থেকে তুমি নিজেকে রক্ষা করো, বলেন সুবহানাল্লাহ। 3 নাম্বারে আয়াতের ভিতরে আল্লাহ তাআলা ব্যবসা বলে দেন, ওয়ানফাকু মিম্মা রাযাকনাহুম সিররাম ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর। বান্দা, গোপনে এবং প্রকাশ্যে দান করো। আল্লাহ তাআলা যা তোমাকে দিয়েছেন এর মধ্য থেকে তুমি দান করো। সূরা বাকারার শুরুতেই মুমিনের 3টা পরিচয়ের ভিতরে বলে দেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। বলে মুমিন তো হলো তারা যারা অদৃশ্যের প্রতি ঈমান আনে, নামাজ কায়েম করে এবং তাকে যা দিয়েছে ওই থেকে আল্লাহর রাস্তায় দান করে। বন্ধুগণ, দান একটা আল্লাহ তাআলার কবুলিয়ত একটি আমল। এই যে আমার ভাই মাহমুদুল হাসান সাহেব 2য় বক্তা আলোচনা করলেন, আপনাদের কাছে কত বিনয়ের সাথে চেয়ে দানগুলো নিলেন। বান্দা, এটা হবে কিয়ামতের ময়দানে জরিয়া, বলেন সুবহানাল্লাহ। এটা হবে জরিয়া। সহিহ হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন, পূর্বের যুগে এক আল্লাহর বান্দার 3টা সন্তান ছিল, আর ওই 3টা সন্তানের পিতা এমন নেককার ছিল যে তার ফসলের একটা অংশ যখন চলে যাও কথা বলো না, একটা অংশ পিতা যখন জীবিত ছিল, গরিব মিসকিনকে যখন ফসল হয়ে যাইত, আর কি করত, গরিব মিসকিনকে দান খয়রাত করে দিত। আর ওই বাবা নেককার বাবা যখন চলে গেল, ওই 3 ভাই পরামর্শ করলো। বাবা যখন জীবিত ছিল তখন তো বাবার আন্ডারে জমি ছিল, ফসল ছিল। এখন আমরা 3 ভাই বন্টন করে নিলাম। এই জমির ফসল যখন আমরা কাটবো, যখন আমরা নিব, তখন আমরা কাউকে দিব না। কি করতে হবে? বলে ফসল যখন হয়ে যাবে, সূর্য ওঠার আগেই, রাত ভোর হওয়ার আগে আমরা ফসলগুলো কেটে নিয়ে আসব। 3 ভাইয়ের ভিতরে এক ভাই ভালো ছিল, সে বলল না না, গরিব মিসকিনকে অবশ্যই দিতে হবে। 2 ভাই রাজি হলো না।
দুই ভাইয়ের পিড়াপিড়িতে তিন নাম্বার ভাইয়ের করার কিছু থাকলো না। এবার যখন রাতের গভীরে যখন ফসল কাটার জন্য চলে গেলেন, আর আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়ে গেছে, তাদের ফসল আল্লাহ তাআলা এমন ভাবে ধ্বংস করে দিয়েছে, তারা নির্দিষ্ট স্থানে যেও দেখে তাদের ফসল, তাদের ক্ষেত দেখা যায় না, জমি চিনতে পারে না, তারা চিনতে পারে না। তারা মনে করলো আমরা ভুল পথে আসছি। এক ভাই বলে না না এটাই তো, কিন্তু আমাদের জমি তো আর কোনো ফসল নাই। ওরা চিন্তা করে দেখলো আমরা যে আল্লাহ রাস্তায় এতিম অসহায়দেরকে দান খয়রাত করতে নিষেধ করলাম, মনোযোগ দিলাম না, এজন্য আমাদের ফসলকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। এবার তারা আল্লাহর কাছে তওবা করলেন, আল্লাহর কাছে তওবা করলেন। বন্ধুগণ, এজন্যই আল্লাহ তাআলা যা কিছু আমাদেরকে দান করেছেন এর থেকে আমাদের অবশ্যই দান করতে হবে, ঠিক কিনা বলেন? এজন্য ভাইরা আমার, আমরা যারা এই মাহফিলের জন্য দান করেছি, আমরা কি করব, ইনশাল্লাহ আমাদের মসজিদের সভাপতি আছে, কমিটি আছে, মসজিদের ইমাম সাহেব আছে, যে যেখানে যার সাথে দেখা হয় ইনশাল্লাহ আমরা এই মসজিদের জন্য দান করব ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে, সকলে বলে আমিন।